আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়ে ভালো আছি। প্রতিদিনের মতন আজকে আসলাম তোমাদের মাঝে রান্নার ভিডিও এনে। আজকে গরু মাংস দিয়ে বোনা খিচুড়ি রান্না করবো। এখানে 1.5 কেজি গরু মাংস আমি দিয়ে বসিয়ে দিয়ে নিয়েছি। পরে একটা হাঁড়িতে বসিয়ে দিচ্ছি, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, 6 চামচ হলুদের ফাঁকি দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কেজি গরু মাংস, 1/2 কেজি ডাউল আছে, 2 রকমের মুসারি আর খেসারি, আর 1 কেজি আছে তোমার চিনি গুঁড়া পড়া চাল। এই জন্য আমি 6 চামচ হলুদের ফাঁকি দিচ্ছি, একদম পারফেক্ট হবে, কম বেশি হবে না। 1 কাপ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, এগুলো রান্নার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে হাতে ভালো করে মেখে নিব। এখানে জিরা বাটাটা আমি দিতে পারি নাই, তোমরা চাইলে এখানে মরিচের ফাঁকিটা ইউজ করতে পারো। আমি মরিচের ফাঁকি ইউজ করি না, যাতে বাচ্চারা খাবে, জাল হবে দেখে আমি দেই না, তোমরা দিতে পারো, ঠিক আছে। আর জিরা বাটার অবশ্যই দিবে, আমার আসল রোজ ডিফে ছিল, আমি নামাই না, দিতে পারি না। টাকা দিয়ে দেখে আমি চুলায় বসিয়ে দিয়েছি। তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে, যাতে এটা একসাথে বোনা খিচুড়ি করবো গরুর মাংস দিয়ে। তো দেখো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তেল বেশি উঠেছে। এখন আমি পানি দিয়ে দিব, আমি গরম পানি করে রেখেছি। আমি তোমাদেরকে সবসময় মাপ বলে দিই, দেখিয়ে দিই। যাতে এই মগ দিয়ে 2.5 মগ পানি দিলে একদম পারফেক্ট হবে। 1 কেজি তোমার চাউল, 1/2 কেজি ডাল, 1.5 কেজি গরু মাংস পারফেক্ট হবে। এখানে চাষি চিনি গুঁড়া পড়া চাল সবসময় নেওয়ার চেষ্টা করবে, চালটা খুবই ভালো। ডাল চাল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, ডাল চাল একসাথে মিক্স করে দিয়ে দিব। খিচুড়ি রান্না করলে আমি সবসময় তোমার আগে ডালটারে কষিয়ে নিই, তারপর চাল দিয়ে তো তোমার একসাথে মিক্স এরা মিক্স খিচুড়ি বলি তোমার গরুর মাংস দিয়ে। এটা দেখো আমি নেড়ে চেড়ে এখন কটা কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে তোমার আবার তোমাদের গায়ে একটু মাপটা ভালো করে বুঝিয়ে দিব, যে খুচুনটা এভাবে দাঁড়া করাবে। দেখো এই মাথা পর্যন্ত দাঁড়া করে দেবো, যদি পানিটা এই মাথা পর্যন্ত আসে, তাহলে মনে করবো যে একদম পারফেক্ট হবে। যারা মাপ বুঝো না তাদের জন্য কম বেশি হবে না, পানি একদম পারফেক্ট হবে, জর্জরা হবে, খিচুড়ি নরম হবে না, লেটকা হবে না। ডাকাটা উঠিয়ে দেখো আমি নেড়ে চেড়ে দিচ্ছি, হালকা পানি থাকতে গুতুম দমে বসিয়ে দিবে, তাহলে বুতুম রাইসটা অনেক অনেক সুন্দর হবে, খিচুড়ি অনেক সুন্দর হবে। এটা দেখো হালকা পানি আছে, এখন আমি দেয়া ডেকে দিব। 10 মিনিট পরে নেড়ে চেড়ে দিব, চুলার রাস্তায় একদম কমিয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। অনেকে কড়াই দেয়, তাওয়া দেয়, আমার ইনশাল্লাহ কোনো কিছু দিতে হয় না, আমার লেগে যাবে না, নিচে দিয়ে পুড়ে যাবে না। আমি 10 মিনিট পরে দেখো এখন উঠিয়ে ডাকাটা নেড়ে ছেড়ে দিচ্ছি, আবার ডাকাতে ডেকে দিব। 10 মিনিট পর আবার নেড়ে ছেড়ে দিব। আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছি, তোমরা অবশ্যই দিবে, আমি ঘিটা দিতে ভুলে গিয়েছি। ঘি দিলে কিন্তু খুবই খুবই ভালো হয়, খুবই ইয়ামি হয়। আর ঘি দিলে জায়গাতে ইয়ামি হয় না তা না বোন, কিংবা গায়েস, কিন্তু তোমার মনে করো যে ঘি দিলে সবচাইতে বেশি ভালো হয়, গ্রানটা সুন্দর হয়, আর দেখো একদম পারফেক্ট হয়েছে, একদম জর্জর হয়েছে। তোমরা এভাবে করে গরুর মাংস দিয়ে বোনা খিচুড়ি খেয়ে দেখো, ইনশাল্লাহ মুখে লেগে থাকবে, চেটে ফুটে খাবে সবাই। একবার খেলে বারবার খেতে চাইবে। আবারও বলছি তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো। আমার মেয়ের বলতেছে, আম্মু তাড়াতাড়ি করে আমাদের খাবারটা দাও, আমার অনেক খিদা লেগেছে। আমার মেয়ের জন্য তোমার আমি এটা প্লেটে করে পরিবেশন করেছি, সাথে তুমি 3 রকমের ভর্তা করে নিয়েছি, ভর্তাটাও তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো দেখো 3 রকমের ভর্তা, শসা লেবু দিয়ে দিচ্ছি। এখন আমার মেয়ে খাবে, বলে যে আম্মু অনেকদিন পরে রান্না করছো, তো এত এত ইয়ামি হয়েছি, অনেক অনেক মজা হয়েছে, খুবই ভালো লাগছে। এটা দেখো আমার মেয়ে তোমাদেরকে খাইয়ে তুমি দেখিয়ে দিয়েছে। তোমরা সবাই তোমাদের সবাই দাঁত রইল আমার বাসায়। আমার রান্নার রেসিপি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।